আমিরুল মুমিনিন হযরত ওমর, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, যখন তিনি অর্ধ জগৎ শুধু নয় গোটা পৃথিবীটাকে 3 ভাগে ভাগ করলে 2 ভাগের প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্ট হযরত ওমর মৃত্যুর আগে তিনি চিন্তা করলেন, আমার যদি মৃত্যু হয়ে যায় আমার কবরটা কোথায় হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, যে কিনা হযরত ওমরের সন্তান, হযরতে ওমর ইবনে খাত্তাব সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাক দিয়ে বলে, বেটা জানা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে যা, তার কাছ থেকে যে বলবি আমার আব্বাজান অসুস্থ, আমার আব্বাজান আমার কাছে বলে পাঠাইছেন যদি আমার আব্বাজানের ইন্তেকাল হয়ে যায় তো তার কবরের জায়গাটা যেন আল্লাহর পয়গম্বরের পাশে যেন তার কবরের জায়গাটা পাওয়া যায়। কিন্তু আমার আব্বাজান জানেন আল্লাহর পয়গম্বরের পাশের জায়গাটা আপনার জন্য বরাদ্দ। ও আম্মাজান, আপনি যদি আমার আব্বাজানের জন্য একটু অনুমতি দেন, আপনার জায়গাটা যদি আমার আব্বাজানকে একটু ভিক্ষা দেন, আমার আব্বাজান কবরের জায়গাটা আপনার কাছে ভিক্ষার জন্য আমাকে আপনার কাছে পাঠাইছেন। আব্দুল্লাহ ইবনে ওমর যখন চলে গেছে, এমনভাবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দরবারে যখন এই কথাগুলো বলা শুরু করেছে, তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, এই আব্দুল্লাহ ইবনে ওমর, ঠিক আছে আমি আমার জায়গাটা ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জন্য বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ। মানুষের গুনাহের কারণে যে আমলগুলো বরবাদ হয়, অনেক গুনাহের ভিতর থেকে আজকে আপনাদের সামনে 4টি গুনাহের কথা বলবো। 1 নম্বর শিরক। যদি আপনি শিরকের মধ্যে অন্তর্ভুক্ত থাকেন তাহলে আপনার গোটা জিন্দেগির সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। হে নবী, আপনিও যদি শিরিক করেন, কাকে বলতেছেন বলেন? নবীকে বলতেছেন। নবীকে যদি আল্লাহ তাআলা বলতে পারেন তো আমার আপনার মতো মানুষ আল্লাহর কাছে কি এমন দামি বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, যদি আপনিও কি করেন, শিরিক করেন, তো লা ইয়াহবাতান্না আমালুক, যে আপনার আমলগুলোও বরবাদ হয়ে যাবে। তো আমি যদি শিরিক করি, আমি যদি একইভাবে তাহাজ্জুদ গুজার হই কিন্তু দিনের বেলায় শিরকিয়াতের সাথে যুক্ত, বড় বড় যে শিরিকগুলো আছে শিরিকের সাথে যুক্ত, তাহলে মনে রাখতে হবে আমার ইবাদত, আমার রোজা, আমার যাকাত, আমার দান সদকা, আমার নামাজ সব কিছু আল্লাহর কাছে বৃথা হয়ে যাবে। কারণ আমি মুশরিক হয়ে গেছি, আমি শিরিক করি, আমি মুশরিক। তা মুশরিকের কোনো ইবাদত আল্লাহর কাছে তো কবুল হয় না, বরং পিছনের সমস্ত ইবাদতগুলো সব বরবাদ হয়ে যায়। এই গুনাহ থেকে নিজেদেরকে মুক্ত করে রাখা এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমরা গুনাহগুলোকে খুব স্বাভাবিকভাবে নিয়ে ফেলছি। দুনিয়ার জমিনে আমরা যারা চলাফেরা করি, আমাদের কাছে গুনার জিন্দেগি বা গুনাহটা আমাদের কাছে স্বাভাবিক বিষয়। এ কারণে গুনাহ করলে আমাদের দিল কাঁপে না, গুনাহ করলে আমাদের দিলের মধ্যে কান্না আসে না। গুনাহ করে ফেলছি এটা বুঝি, এরপরেও তওবা ইস্তেগফার করি না। কারণ কি? কারণ গুনাহটা আমাদের জীবনের সাথে স্বাভাবিকভাবে অভ্যাসে পরিণত হয়ে গেছে। প্রতিনিয়ত গুনাহ করতে করতে দিলটা এত পচা দুর্গন্ধ হয়ে গেছে, যার কারণে গুনাহ করলে আমার দিলের মধ্যে ওই চেতনা জাগ্রত হয় না যে আমি গুনাহ করে ফেলছি, আল্লাহ তাআলা আমাকে তো মাফ করবেন না, আমার তওবা ইস্তেগফার করা দরকার। এই চিন্তা ফিকির নিয়ে আমরা দুনিয়াতে চলাফেরা করি না। অথচ সাহাবা আজমাইনদের দিকে তাকাইলে দেখা যাইত তারা একেবারে ছোট্ট গুনাহও যদি করে ফেলছেন তো তারা অস্থির হয়ে গেছেন। গুনাহ বলতে ভুল করে ফেলছেন, ভুল ক্রমে কোনো একটা ভুল করে ফেলছেন, তো সাহাবা আজমাইনদের দিলের মধ্যে অস্থিরতা কাজ করছে। বুখারীর মধ্যে একটি বর্ণনা আসছে, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাগিনা অর্থাৎ বোনের ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কারণে তাকে বলছেন, তুমি আমার বাড়ির থেকে বের হয়ে যাও। কে বলতেছেন? হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বিবি।
আর নবীজির বা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত বিবি আছেন তাদের নাম উচ্চারণের আগে আদব হলো আম্মাজান শব্দ ব্যবহার করা। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাগিনা মানে বোনের ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে ডাক দিয়ে বলতেছে, তুমি আমার বাড়ির থেকে বের হয়ে যাও, আমি তোমার সাথে কথা বলবো না। তো আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির থেকে বের হয়ে যাবেন, এই মুহূর্তে শুধু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু বাড়ির থেকে বের হয়ে যাও এতটুকু শুধু বলেন নাই, সাথে সাথে এতটাই রাগান্বিত হয়েছেন এমনকি কসম করে বলতেছেন, আমি জিন্দেগিতে আর তোমার সাথে কখনো কথা বলবো না। আল্লাহর নামে যদি কোনো কসম করা হয় এই কসম পুরা করাটাও ওয়াজিব হয়ে যায়। কোনো কারণবশত যদি কোনো আল্লাহর গোলাম আল্লাহর নামের কসম করার পর যদি কসমটা ভেঙে ফেলে তো কাফারা দেওয়া লাগে। তার মানে আল্লাহর নামের কসম যদি কোনো আল্লাহর গোলাম করে ফেলে ওই মানুষটা কসম পুরা করাটা তার জন্য ওয়াজিব হয়ে যায়। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে ডাক দিয়ে বলতেছেন, এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আল্লাহর কসম করে বলতেছি জিন্দেগিতে জমিনের মধ্যে আমি তোমার সাথে আর কথা বলবো না, এমনকি আমার বাড়িতে আর কখনো তোমাকে যেন না দেখি, জিন্দেগিতে আমার বাড়িতে তুমি কখনো আর প্রবেশ করবা না। এই যে রাগান্বিত হয়ে কথা বলছেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের পেরেশান হয়ে গেছেন, কি করবেন? আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উপরে রাগ করেছেন, রাগান্বিত হয়েছেন। এমত অবস্থায় যদি আমি মারা যাই, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহর দরবারে আমি আল্লাহর কাছে কি জবাব নিয়ে তার সামনে দাঁড়াবো? পেরেশান হয়ে গেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের চলে গেছেন, কিভাবে আমার খালার বাড়িতে আবার প্রবেশ করা যায়? যেহেতু উনি কসম দিয়ে বলছেন সেহেতু আমার যাওয়াটাও ঠিক হবে না, তবে কিভাবে আমি যাব? পেরেশান হয়ে গেছেন। দুইজন আনসারী সাহাবীকে ভাও করছেন, ডাক দিয়ে বলেন, এ ভাই, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ইলম শিক্ষা করার জন্য যাইতে চাইলে অনুমতি পাওয়া যায়, কারণ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন আল্লাহর বান্দি, আল্লাহ তাআলার পয়গম্বরের যত ইলম ছিল অধিকাংশ ইলম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর পয়গম্বর দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে যত বড় বড় মুহাদ্দিস আসবেন, জমিনের মধ্যে ইতিপূর্বে যত বড় বড় মুফাসসির মুহাদ্দিস চলে গেছেন, এই মুহাদ্দিসদের যত হাদিস বর্ণনা করা হয়েছে দেখা গেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। এ কারণে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হাফিজুল কোরআন। হাফিজুল কোরআন মানে কোরআনের হাফেজ, কিন্তু তিনি শুধু কোরআনের হাফেজ ছিলেন এমনটি নয়, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফিজুল হাদিস ছিলেন, আল্লাহর রাসূলের হাদিসের হাফেজ। এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় দামি দ্বীনের একজন আলেম ছিলেন, বড় বড় সাহাবা আজমাইন পর্যন্ত আল্লাহর পয়গম্বরের বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের আঙ্গিনায় গিয়ে তার কাছ থেকে ইলম অর্জন করেছি। সুবহানাল্লাহ বিহামদি। এত বড় একজন দামি একজন আলেমা ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো তার কাছে ইলমের জন্য শিখতে চাইলে তিনি কখনো বাধা দিতেন না, কারণ ইলম অর্জন করার অধিকার আল্লাহ তাআলা প্রত্যেককে দান করছেন। তার কাছে যে ইলমগুলো আছে ইলমটা আরেকজনকে তিনি দান করবেন, দিবেন, এটা তো ভালো কাজ। তো আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুইজন আনসারী সাহাবীকে ডাক দিয়ে বললেন, ভাই তোমরা এক কাজ করো, আম্মা জানের কাছে যে তোমরা ইলম অর্জনের জন্য তোমরা যাওয়ার অনুমতি নাও। তো দুইজন আনসারী সাহাবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়ে সালাম দিলেন, ডাক দিয়ে বললেন, আম্মা জান, আমরা আগামীকাল থেকে আপনার কাছ থেকে ইলম বা হাদিসের জ্ঞান অর্জন করতে চাই। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে, তোমরা আসবে, আগামীকাল থেকে আসবে। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইলম যখন শিক্ষা প্রদান করতেন
তো পুরুষের ব্যাপারে মাঝখানে একটা মোটা একটা পর্দা ব্যবহার করতেন। পর্দার ভিতরে আম্মাজান থাকতেন, পর্দার ওই প্রান্তে পুরুষ সাহাবী, যে ছোট ছোট সাহাবী অথবা বড় সাহাবী হোক, বাহিরে বসতেন, আর আম্মাজান ভিতরে থাকতেন। আর মহিলা কোনো স্টুডেন্ট যদি যাইতো, মহিলা কোনো সাহাবী, মহিলাদের ভিতর থেকে কেউ যদি এলেম অর্জনের কোনো জন্য যাইতো, তখন তিনি আম্মাজানের ঘরের ভিতরে তারা অবস্থান করত। কিন্তু পুরুষদের ঘরের ভিতরে না, মাঝখান থেকে মোটা কাপড়ের একটা পর্দার ব্যবস্থা করা হতো। কারণ তাদের ভিতরে তো পর্দার একটা বিধান আছে, এই পর্দা মেনটেন করতেন। পর্দা এমনভাবে তারা পালন করতেন, কথায় কথায় এসে যাচ্ছে তাই বলতেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু জীবিত পুরুষ মানুষের থেকেই পর্দা করেছেন এমনটি না, হাদিসের মধ্যে ওয়াকিয়া বর্ণিত আছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মুর্দা ব্যক্তির কবর কেউ পর্যন্ত পর্দা করছেন। সুবহানাল্লাহ। তাকওয়ার কারণে আমিরুল মুমিনিন হযরত ওমর, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, যখন তিনি অর্ধ জগৎ শুধু নয় গোটা পৃথিবীটাকে 3 ভাগে ভাগ করলে 2 ভাগের প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্ট হযরত ওমর মৃত্যুর আগে তিনি চিন্তা করলেন, আমার যদি মৃত্যু হয়ে যায় আমার কবরটা কোথায় হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, যে কিনা হযরত ওমরের সন্তান, হযরতে ওমর ইবনে খাত্তাব সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাক দিয়ে বলে, বেটা জানা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দরবারে যা, তার কাছ থেকে যে বলবি আমার আব্বাজান অসুস্থ, আমার আব্বাজান আমার কাছে বলে পাঠাইছেন যদি আমার আব্বাজানের ইন্তেকাল হয়ে যায় তো তার কবরের জায়গাটা যেন আল্লাহর পয়গম্বরের পাশে যেন তার কবরের জায়গাটা পাওয়া যায়। কিন্তু আমার আব্বাজান জানেন আল্লাহর পয়গম্বরের পাশের জায়গাটা আপনার জন্য বরাদ্দ। ও আম্মাজান, আপনি যদি আমার আব্বাজানের জন্য একটু অনুমতি দেন, আপনার জায়গাটা যদি আমার আব্বাজানকে একটু ভিক্ষা দেন, আমার আব্বাজান কবরের জায়গাটা আপনার কাছে ভিক্ষার জন্য আমাকে আপনার কাছে পাঠাইছেন। আব্দুল্লাহ ইবনে ওমর যখন চলে গেছে, এমনভাবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দরবারে যখন এই কথাগুলো বলা শুরু করেছে, তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, এই আব্দুল্লাহ ইবনে ওমর, ঠিক আছে, আমি আমার জায়গাটা ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জন্য বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ। বদরুল আইন রহমাতুল্লাহি আলাইহি, উনি শারিহুল বুখারী, বুখারীর একজন শরা মুসান্নিফ, তিনি তার এক কিতাবের মধ্যে লিখছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তার এই বরাদ্দকৃত জায়গাটা, কবরের জায়গাটা রাসূলের পাশে, এই জায়গাটা ওমরের জন্য কেন বরাদ্দ করলেন? তাকওয়ার ব্যাপারে, তাকওয়ার জন্য। কেন? কারণ তিনি চিন্তা করলেন আমার চাইতে ওমরের ইবাদত সওয়াবের মাত্রাটা বেশি, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলার বয়সও বেশি, ওমর রাদিয়াল্লাহু তাআলার ইলম আল্লাহ তাআলা কম দেন নাই। এমনকি আল্লাহর রসুল বলে গেছেন আমার পরে যদি নবী আসতো তো আল্লাহ তাআলা ওমরকে নবুয়ত দান করে পৃথিবীর জমিনে প্রেরণ করতেন। সুবহানাল্লাহ বলেন না একটু। তো এমন একজন ব্যক্তি রসুলের পাশে ঘুমানোর যোগ্যতা বেশি রাখে আমার চাইতে, এটা তার নিজের তাকওয়ার ব্যাপারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমরকে তার ওই কবরের জায়গাটা দিয়ে দিয়েছেন। যখন হযরত ওমর ইন্তেকাল করলেন, হযরত ওমরকে যখন আয়েশার ঘরে আল্লাহ রসুলের পাশে যখন কবরস্থ করা হলো, তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, এ সাহাবীরা শোনো, এখন আমার এই ঘরের ভিতরে একটা পর্দা দিয়ে দাও, মোটা কাপড়ের পর্দা। ডাক দিয়ে বলতেছেন, আম্মা জান এতদিন তো পর্দা লাগে নাই, এখন কেন প্রয়োজন? বলে এতদিন আমার ঘরের মধ্যে ছিল আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ, স্বামীর সাথে পর্দার কোনো বিধান নাই। এতদিন পর্যন্ত আমার ঘরের মধ্যে আল্লাহর রসুলের পাশে কবর ছিল আবু বকর, আবু বকর আমার আব্বাজান, আর সন্তান আর বাবার সাথে পর্দার কোনো বিধান নাই। কিন্তু এখন ওমর যে ঢুকে পড়েছে, কারণে এখন থেকে আমার ঘরের ভিতরে একটা মোটা কাপড়ের পর্দার ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। মৃত ব্যক্তিকেও পর্যন্ত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত পর্দার বিধান তার নিজের মধ্যে রাখছে। আর আমরা
হাজী সাহেব বড় বড় হজ করে আসছি, সন্তান 13, 14, 15 বছর হয়ে গেছে, বেপর্দা করে মোটরসাইকেলে পিছনে নিয়ে প্রাইভেটে নিয়ে চলে যায়। তাদের পর্দার বিধান মানসিকতা কেমন, আর আমাদের পর্দার মানসিকতা কেমন? মৃত ব্যক্তির ব্যাপারে পর্দা করার তো বিধান নাই, কিন্তু তাকওয়ার ক্ষেত্রে তারা মানতেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নতুন চাঁদ উঠছে, আল্লাহ রসুল ডাক দিয়ে বলতেছেন, মা ফাতেমা, নতুন চাঁদ উঠছে, চাঁদ দেখা তো সুন্নত একটা আমল। কি আমল বলেন? চাঁদ দেখবেন, শুধু খবরে শুনবেন না। এই চাঁদ দেখার আমলগুলো আমাদের কাছ থেকে লোপ পাইছে। আমরা এখন অনলাইনের যুগ, আমরা চাঁদ দেখার জন্য একটু চেষ্টাও করি না, মুখে মুখে শুনি, আর হলো টেলিভিশনে পর্দায় দেখি চাঁদ দেখা কমিটি বলছে চাঁদ দেখা গেছে, তো আমরা ভাবি আগামীকাল থেকে রোজা, আগামীকাল হলো ঈদুল ফিতর। এটা আমরা শুধু খবরে শুনি, কিন্তু আপনি নিজে কতদিন চাঁদ দেখার জন্য আকাশের দিকে তাকাইছেন আর খোঁজ করছেন? এই যে খোঁজ করে করে চাঁদ দেখা, এটা একটা সুন্নত আমল। এটা সুন্নত আমল জিন্দা করলে, এটা মরা সুন্নত আমল যদি আপনি জিন্দা করেন, তো আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দান করবে। ছোট্ট একটা আমল, কিন্তু আমাদের ভিতরে এখন নাই এগুলা। তো আম্মাজান এই হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তান ফাতেমাকে বলতেছে, নতুন চাঁদ উঠছে, চাঁদ দেখো নাই? চাঁদ দেখো, এটা সুন্নত, একটা ভালো আমল, ইবাদত একটা চাঁদ দেখা। তো আম্মাজা এই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আব্বাজান, আমার ভয় হয়, এই চাঁদটা তো হাজার হাজার মক্কা মদিনার মানুষের নজর তো চাঁদের উপরে পড়ে গেছে। কথার ওজন দেখেন, তিনি তাকওয়ার জন্য বলতেছেন। সে চাঁদ দেখলে কি গুনাহ হতো? গুনাহ হতো না, কিন্তু তার পর্দার ভিতরটা কেমনভাবে তারা পর্দা মেনটেন করতেন। বলতেছেন, এই মক্কা মদিনার হাজার হাজার মানুষগুলা এই চাঁদ দেখেছে, তার মানে তাদের নজর চাঁদের উপরে পড়ছে। আমি ফাতেমাও যদি আমার নজরটা চাঁদের উপরে পড়ে, আর আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, এই ফাতেমা, হাজার হাজার পুরুষ নজরের মধ্যে তোমার নজরটা কেন পাওয়া গেল? এই জন্য আমি চাঁদ দেখি না। কেমন পর্দা মেনটেন করতেন, নজরটাও যেন তাদের নজরের মধ্যে ঢুকে না যায়। তো যাই হোক, পর্দা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে জুবায়েরের কথাই 2 জন সাহাবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ইলম শিক্ষা করার জন্য গেছেন। তো গেছেন, এরপরে আস্তে করে বলতেছেন, আম্মাজান, আগামীকাল আরেকজন আমাদের এক বন্ধু, 2-1 বন্ধু আসতে চায় আপনার কাছে একটু ইলম শিক্ষা করার জন্য, নিয়ে আসবো কিনা? কারণ যদি নাম বলে যে আব্দুল্লাহ ইবনে জুবায়ের আসবে, তাহলে তো মানা করে দিবে, কারণ কসম করছেন যে তুমি আমার বাড়িতে আসবে না, তোমার সাথে আমার কোনো কথা নাই। মনে আছে তো? এই জন্য আব্দুল্লাহ ইবনে জুবায়ের একটু চালাকি করে তাদের মাধ্যমে বলাইছে যে, আম্মাজান, আগামীকাল থেকে 2-1 জন আমার সাথে আসবেন যারা আপনার কাছে ইলম অর্জন করতে চায়। আম্মাজান বলতেছে, ঠিক আছে, যত সংখ্যক ইলম অর্জনকারী হবে ততই ভালো। পরের দিন আব্দুল্লাহ ইবনে জুবায়ের সাথে আরো কয়েকজন চলে গেছে। তো অন্যদের সাথে তো আম্মাজানের পর্দা, কিন্তু মাহরাম ব্যক্তির জন্য তো পর্দা না। আব্দুল্লাহ ইবনে জুবায়ের মানে বোনের ছেলে, ভাগিনা, ভাগিনার সাথে খালার কোনো পর্দা নাই, ভাগিনা খালার সামনে যাইতে পারে। তো আব্দুল্লাহ ইবনে জুবায়ের যখন ভিতরে ঢুকছে, তো পর্দা আস্তে করে খুলে ভিতরে ঢুকে আম্মাজানের পা ধরে কান্নাকাটি শুরু করছে, মাপ চাওয়া শুরু করছে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের পাটা ধরছে আর মাপ চাইছেন। খালাকে ডাক দিয়ে বলতেছেন, খালা, আপনি আমাকে মাপ করে দেন, আমি হয়তো না জেনে কোনো একটা ভুল করেছি, কিন্তু আপনি কসম করেছেন, আমাকে বাড়িতে আসতে নিষেধ করেছেন। খালা, আমাকে আপনি মাফ করে দেন। এত বেশি পাটা ধরে কান্নাকাটি জড়িত কণ্ঠে কথা বলছেন, তাকে যে ছাড়াইতে বললেও তো কথা বলা লাগবে। এক পর্যায়ে আম্মাজান কথা বলে তাকে ছাড়াইছেন, কিন্তু এই যে কথা বলছেন, এই যে কথা বলা তার হয়ে গেছে একটা কসমের, কিন্তু তার বিনষ্ট হয়ে গেছে। কারণ কসম করেছেন, আল্লাহি, আল্লাহর কসম, জিন্দেগিতে জীবিত থাকাকালীন তোর সাথে আমি আর কথা বলবো না। কিন্তু পা ছাড়াইতে গিয়ে যে কথা বলছে, একটা মানুষ যখন পা ধরে তাকে ছাড়াইতে গেলেও তো কথা বলা লাগে। এই যে কথা বলছেন, তো আম্মাজান পেরেশান, আমি যে কথা বললাম আমার কসমটা রদ হয়ে গেছে, এখন কি করণীয়? কাফারা দেওয়া লাগবে। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা উট কুরবানি করে দিয়েছেন, আজাদ, একটা গোলাম আজাদ করে দিয়েছেন।
এরপরও তার দিল ঠান্ডা হয় না, তার মনে হইতেছে আমার কসমের কাফারা মনে হয় না। এমনকি বর্ণনায় আসছে প্রায় 40টা উট পর্যন্ত কুরবানি করছেন, এরপরে তার দিলের মধ্যে একটু ঠান্ডা অনুভূত হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা পেরেশান হয়ে যায় তো একটা ভুল করলে। আমরা গুনাহ করতে করতে আমরা জানি এটা গুনাহ, এটা জানার পরেও গুনাহ করি। আর গুনাহের কথা যদি কেউ আপনাকে সতর্ক করতে যায় তো আমি গুনাহ কেন করব না এই চিন্তা নিয়ে তার উপরে আমরা হামলা করি। তাই যদি না হবে, এই বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হয়। চাঁদাবাজি বলেন তো আপনি বুকে হাত দিয়ে সওয়াবের কাজ না গুনার কাজ? বলেন না কেন? বলেন গুনার কাজ। তো চাঁদাবাজি যারা করে এই মানুষগুলো জানে যে আমি গুনার কাজ করতেছি। একজন মানুষের হক নষ্ট করা গুনাহ, এটা সে জানে, এটা প্রত্যেকেই জানে। একজন ডাকাতের কাছেও যদি বলা হয় যে তুমি যে ডাকাতি করো, মানুষের কাছে জুলুম করে টাকা পয়সা নাও, এটা ভালো কাজ না খারাপ কাজ, ওই ডাকাতও বলবে এটা খারাপ কাজ। কারণ মানুষের বিবেক কখনো মানুষকে ভালো মন্দ বোঝার মতো বিবেক মানুষকে আল্লাহ তাআলা দান করছেন, কিন্তু বিবেকের কাছে তারা ধরাশায়ী হয় না, নফসের কাছে ধরাশায়ী হয়ে বিবেকটাকে তারা ধ্বংস করে ফেলছে। একজন ডাকাতের বিবেকও তাকে বলবে যে এটা খারাপ কাজ। তো বর্তমান যেই জায়গায় চাঁদাবাজি হচ্ছে, সারা বাংলাদেশের মধ্যে যত জায়গায় চাঁদাবাজি হয়, এই চাঁদাবাজরাও জানে এটা গুনাহের কাজ, এটা খারাপ কাজ, এরপরেও তারা উদ্বুদ্ধ হয় খারাপ কাজ করার জন্য। কারণ বিবেক নষ্ট হয়ে গেছে, নফস নষ্ট হয়ে গেছে, নফসে আম্মারার গোলাম হয়ে গেছে সব। যার কারণে চাঁদাবাজি করার পরেও মনে হয় যে না আমার তো ভালো লাগতেছে, কারণ কাঁচা টাকা আসতেছে, তো কষ্ট করে টাকা অর্জন করা লাগে না, এই বাটপারগুলোর কষ্ট করা লাগে না। এর মানুষরূপী জানোয়ারগুলা, এগুলা মানুষের মাথার উপরে খেটে মেরে বাড়ি মেরে টাকা অর্জন করা, ওই টাকাগুলো কিনে নেওয়া, এইগুলো তো করতে কষ্ট লাগে না। এ কারণে এই কাঁচা টাকার মায়া ছাড়তে পারে না, বিধায় বিবেক নষ্ট হয়ে গেছে। এখন এটা যে খারাপ কাজ, এটা ভালো না, এটা নিয়েও যদি আর একজন কথা বলে তো তাকেও জমিনের থেকে বিদায় করে দেওয়ার একটা নতুন একটা ট্রেন্ড চলতেছে এখন। তাই যদি না হবে, গতকালকে আপনারা জানেন গাজীপুরে 2টা সাংবাদিক মারা গেছে। দুপুরবেলা মারা গেছে একজন সাংবাদিক, বাংলাদেশ আলো নামক একটা পত্রিকার প্রতিনিধি গাজীপুরের। একদম প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে তাকে কুপানো হয়েছে। কেন? চাঁদাবাজি নিয়ে দীর্ঘদিন তিনি বিভিন্ন লেখালেখি করতেছেন, এ কারণে মানুষের সামনে কোপানো হয়েছে। এক পর্যায়ে যখন দেখা হচ্ছে যে কাজ হচ্ছে না, ইট দিয়ে থ্যাতলানো হয়েছে গোটা শরীরটা। এই লোকটার নাম আনোয়ার সাহেব, ইনি হাসপাতালে ভর্তি, গতকাল পর্যন্ত মারা যায় নাই, এখন কি অবস্থা জানি না। আর একজন হলো সন্ধ্যার পর, যার নাম তুহিন, সাংবাদিক, তিনি একটা পত্রিকার প্রতিনিধি গাজীপুরের, তাকেও ঠিক এইভাবে মারা হয়েছে। যখনও দেখছে যে মরে নাই, তো তাকে জবাই করে তাকে মৃত্যু নিশ্চিত করে এরপরে ওখান থেকে এই মানুষগুলো চলে গেছে। আচ্ছা বলেন, এই মানুষগুলো দিলটা কেমন হয়ে গেছে, তাদের বিবেক কেমন হয়ে গেছে? তাদের তো বিবেক নাই, নষ্ট হয়ে গেছে, দিল তো পচা গন্ধা দুর্গন্ধ হয়ে গেছে। জানে যে চাঁদাবাজি একটা গুনাহের কাজ, যে আমাদেরকে সতর্ক করতেছে সে তো ভালো কথা বলতেছে, তারপরও তাকে তার কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার অর্থ চাঁদাবাজি এই যে গুনাহ, এই গুনাহ যা তার কাছে সওয়াবের কাজ মনে করতেছে, এই গুনাহ তার কাছে ভালো কাজ মনে করতেছে। অথচ সাহাবা আজমাইনদের মধ্যে এ গুনাহ করে নাই, সামান্য পদস্খলন হয়েছে, হয়তোবা পিছলে গেছে, ভুল করে ফেলছে, এ কারণেও তারা পেরেশান হয়ে যাইতো, অস্থির হয়ে যাইতো যে আমি মনে হয় ভুল করে ফেলছি, গুনাহ করে ফেলছি। আর আমরা গুনাহ জানার পরেও গুনাহ করতেছি তো করতেছি, আর একজন গুনাহ করা রোধ করতে গেলে তাকে আমরা পৃথিবীর থেকে সরাই দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন, সকলে বলে আমিন। তো 1 নম্বর হলো শিরকিয়াত, এই গুনাহ, যেই গুনাহ করলে আপনার গোটা জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে। 1 নম্বর কি বলেছি? শিরক। এই 4টা পাপের কথা বলবো। 1 নম্বর শিরক, যে শিরক করবেন, আপনার তাহাজ্জুদ নামাজ, আপনার 5 ওয়াক্ত নামাজ, আপনার রোজা, আপনার এই যে আপনি প্রত্যেক মাসে যে 3টা রোজা রাখেন, এই রোজা আইয়ামে বীজের রোজা, আপনি যত নফল ইবাদত করেন, যত দান সদকা করেন, সব কিছু বরবাদ হবে যদি আপনি কিনা শিরকের সাথে যুক্ত থাকেন। শিরক করা যাবে না, শিরক থেকে নিজেকে মুক্ত করে রাখবেন। 2 নম্বর কুফরি করা। কুফরির ব্যাপারে আমি একদিন আপনাদের এই মসজিদে আলোচনা করেছিলাম যে কুফরির ব্যাপারে খুব সতর্ক থাকা।
যে বড় ধরনের কোনো কুফরি যেন করে না ফেরি। ছোট ছোট কিছু অবুঝের কিছু কুফরি আছে যেগুলো থেকে নিজেদেরকে মুক্ত করে রাখা। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের ভিতরে কিছু মানুষ আছে যে আমরা দাড়িটাকে অপছন্দ করি, আছে না নাই বলেন? দাড়ি আমরা রাখতে পারি না, কিন্তু আপনাকে যদি কেউ দাওয়াত দেয় দাড়ি রাখার জন্য, আপনি বিন্দু পরিমাণ দিলের মধ্যে কষ্ট নেবেন না। আপনি এটা মনে করবেন যে আমি রাখতে পারি না, এটা আমার ব্যর্থতা। দাড়ি রাখা আমার জন্য ওয়াজিব ছিল, আমি রাখতে পারি না, আমার পারিপার্শ্বিকতার কারণে আমি রাখতে পারি না, ইনশাল্লাহ রাখবো, এই মানসিকতা লালন করবেন। তাহলে আল্লাহ তাআলা তওবার সুযোগ আপনাকে দিতে পারেন। আমার শব্দগুলো খেয়াল করেন। যদি আপনি এই মানসিকতা লালন করেন যে না, দাড়ি রাখা তো একটা সুন্নত, আমার জন্য ওয়াজিব, আল্লাহ রসুলের একটা সুন্নত, সুতরাং আমি দাড়ি রাখতে পারি না, এটা আমার ব্যর্থতা, আল্লাহ তুমি আমাকে দাড়ি রাখার যোগ্যতা দাও, দাড়ি রাখার মতো তৌফিক তুমি আমাকে দান করো, ইনশাল্লাহ আগামীতে আমি চেষ্টা করব, এই মানসিকতা লালন করা ভালো। এটা করলে কি হবে? মৃত্যুর আগে আল্লাহ তাআলা আপনার নসিবে তওবা দিতে পারেন। কিন্তু আপনি যদি দাড়িকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেন, দাড়ির ব্যাপারে আপনি কটূক্তি করেন, শেয়ার ইসলামের কোনো বিধান নিয়ে যদি আপনি কটূক্তি করেন, একজন মানুষ নামাজ পড়তে আসতেছে, আপনি আড্ডারত অবস্থায় আছেন, আপনিও মুসলমান, কিন্তু নামাজ পড়তে আসতেছে, আপনি তাকে ডাক দিলেন, ভাই আসো একটু আড্ডা দিই, না ভাই আমি নামাজের টাইম হয়ে গেছে, আমি নামাজে যাব। আপনি হাসিয়ে ঠাট্টা বিদ্রুপ করলেন, নামাজ পড়ে কী লাভ হবে, কী এমন পাইছো নামাজ পড়ে, এইরকম কথা যদি আপনি বলেন, তা মনে রাখবেন আল্লাহ তাআলা আপনার তওবা নসিবে দেবে না, আপনাকে বেঈমান হিসেবেই মৃত্যুদান করবে। আর যদি আপনার এমন মনে হয় যে আমি নামাজ তো পড়তে পারতেছে না, ভাই তো নামাজে যাইতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকেও তৌফিক দাও, আমি ইনশাল্লাহ নামাজ পড়া শুরু করব, এই মানসিকতাও যদি রাখেন, তবু আপনি নামাজ এখন পড়েন না, আগামী তো হয়তো পড়বেন, বা নামাজের প্রতি আপনার মহব্বত দরদ আছে, তো মনে রাখবেন মৃত্যুর আগে আল্লাহ তাআলা আপনার তওবা দিতে পারেন নসিবে। এই জন্য কুফরি একটা জিনিস, অস্বীকার একটা জিনিস, আর না মানা আর একটা জিনিস। আপনি 10 বছর ধরে নামাজ আদায় করেন না, কিন্তু আপনি নামাজকে অস্বীকার করেন না, কথা বুঝেন? আপনি 10 বছর ধরে নামাজ পড়তে পারেন না, নামাজ পড়েন না, কিন্তু নামাজের ব্যাপারে আপনার খুব দরদ আছে, না না নামাজ এটা আল্লাহ তাআলার বিধান, হ্যাঁ মানা দরকার, হুজুররা বলে আমি পারি না, এটা একটা জিনিস। আর নামাজকে আপনি অস্বীকার করছেন ঠাট্টা বিদ্রুপ করে। ঠাট্টা বিদ্রুপ কখন করা হয়? যখন যে জিনিসটাকে অপছন্দ করে কেউ। আল্লাহর কোনো বিধানকে কেউ যদি অস্বীকার করে, সে তো মুসলমান থাকে না, আর মুসলমান যদি না থাকে কুফরি করে, তাহলে তার জিন্দেগির আমলগুলো আল্লাহ তাআলা বরবাদ করে দেয়, তার আমলে কোনো কাজ হয় না। তা আপনি হজ করে আসছেন, আপনি দাড়ি রাখাকে অপছন্দ করবেন কেন? পছন্দ করবেন, আপনি রাখতে পারেন না, সেটা আপনার ব্যর্থতা। মসজিদের আজান হলে আপনার কাছে খারাপ লাগবে কেন? আপনি অপছন্দ করলেন, আপনার ব্যর্থতা, কিন্তু খারাপ লাগাটা আপনি আনবেন কেন? তাহলে 2 নম্বর হলো কুফরি করা। কি করা বলেন? কুফরি করা, অস্বীকার করা। আল্লাহর কোনো বিধানকে যদি কেউ অস্বীকার করে, তাহলে তার আমলগুলো আল্লাহ তাআলা একেবারেই বরবাদ করে দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াকফুর বা'দাল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু। আল্লাহ তাআলা বলতেছেন, যদি কোনো ব্যক্তি ঈমান আনার পরে যদি সে কুফরি করে, আপনি ঈমানদার, কিন্তু ঈমান আনার পরেও আপনি আল্লাহর বিধানকে অস্বীকার করেন, ঠাট্টা বিদ্রুপ করেন, এইরকম যদি আপনি করেন, ফাকাদ হাবিতা আমালুহু, আল্লাহ তাআলা বলেন তার আমলগুলো সব বরবাদ হয়ে যায়। খুব আমাদের একটু সতর্ক থাকা দরকার যে আমার কথা, আমার কাজ এর দ্বারা যেন কুফরি না হয়ে যায়। 3 নম্বর, রিয়া, লৌকিকতা, মানুষ দেখানো ইবাদত, এটা কুফরি, এটা হলো শিরকির সাথে যুক্ত। আপনি ইবাদত করবেন কার জন্য বলেন? আপনি আল্লাহর জন্য ইবাদত করবেন। আপনি আজকে মসজিদে নামাজ পড়তে আসেন কার জন্য? লোক দেখানোর জন্য না, লোক দেখানোর জন্য ইবাদত না, আপনি আল্লাহর জন্য আসছেন। আপনি দিলের মধ্যে এটাই রাখবেন যে আমি আল্লাহর জন্য যাচ্ছি, আমার নামাজ হবে আমার আল্লাহর জন্য, আমার কুরবানি হবে আমার আল্লাহর জন্য, আমার রোজা হবে আমার আল্লাহর জন্য, আমার দান সদকা সব হবে আমার আল্লাহর জন্য। আমি কাউকে দেখানোর জন্য আমি দান সদকা করব না, আমি কাউকে দেখানোর জন্য নামাজ পড়ব না, আমার দাড়ি পাকা হয়ে গেছে, মসজিদে না গেলে মানুষ কি বলবে, এই চিন্তা ফিকির আপনার দরকার নাই। আপনার দাড়ি পাকা হয়েছে তো কি হয়েছে, আপনি মসজিদে আসবেন একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। যদি আপনার এই জায়গায় রিয়া এসে যায়, লৌকিকতা এসে যায়, তো আল্লাহ তাআলা আপনার আমলগুলো বরবাদ করে দিবে। সর্বশেষ 4 নম্বর, সেটা হচ্ছে এমন একটি গুনাহ, যে গুনাহ আল্লাহর বিধানের ব্যাপারে অপছন্দনীয়তা তার দিলের মধ্যে ধারণ করা। আল্লাহ একটা বিধান কোরআনুল কারীমের মধ্যে দান করছে, সেই বিধানটাকে আপনি অপছন্দ করেন, সন্দেহ করেন। এই কথাগুলো বলার আগে একটা কথা বলে নেওয়া দরকার, আমি আর 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিই। এই কথাগুলো বলার আগে একটা কথা বলে নেওয়া খুবই জরুরি, সেটা হচ্ছে
আল্লাহর বিধানকে আপনি অপছন্দ করবেন, সন্দেহ করবেন। কেন সন্দেহ আসে? কারণ আমাদের ভিতরে পরিপূর্ণতা নাই। দেখেন, আমরা সৃষ্টি না স্রষ্টা? বলেন, জবাব দেন একটু। আমরা তো সৃষ্টি, আমরা মাখলুক। আর আমাদের স্রষ্টাকে, কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে আমরা অনেকের ভিতরে বিভিন্ন প্রশ্ন জাগে যে আমাদের সৃষ্টি তো আল্লাহ তাআলা করছে, তো আল্লাহর সৃষ্টি কে করছে? এরকম প্রশ্ন অনেকের দিলের মধ্যে জাগ্রত হয় কি হয় না? বলেন, হয় এরকম। এই গুড়াই গলদ আছে আমাদের, গুড়াই গলদ। আল্লাহকে সৃষ্টি করবে কেন? আল্লাহ যদি অন্য কারোর সৃষ্টি হয়, নাউজুবিল্লাহ, তাহলে আল্লাহ তো স্রষ্টা হতে পারে না। আল্লাহ তো সৃষ্টি হওয়ার কথা, কিন্তু আল্লাহ তো স্রষ্টা আর আমরা সৃষ্টি। আল্লাহ যেহেতু স্রষ্টা, আল্লাহর কোনো স্রষ্টা নাই, আল্লাহ নিজেই স্রষ্টা। তো যাই হোক, এই গুড়াই গলদ থাকার কারণেই আমাদের ভিতরে ওই সন্দেহ বা অপছন্দনীয়তা, এটা আমাদের দিলের মধ্যে খুব বেশি জেকে বসে আছে। এজন্য গুড়াই গলদ এটাকে থেকে আমাদেরকে বিরত থাকা দরকার। আল্লাহর কোনো স্রষ্টা নাই, আল্লাহ আমাদের স্রষ্টা, আমরা তার সৃষ্টি। অপছন্দ হতে পারে কেন? আমাদের বোঝার অক্ষমতার কারণে, আমরা বুঝি কম। মনে রাখেন, আজকে কোরআনকে যেভাবে আমাদের সামনে তাফসীর করে মুফাসসির একরামরা যেভাবে তুলে ধরতেছেন, আজ থেকে 40-50 বছর আগে এ কোরআন দিয়ে আপনি মোবাইলের কথা বলতে পারবেন না, কিন্তু এখন বলা যায়। আমার কথাটা বুঝেন, আজ থেকে 40 বছর আগে মোবাইল কি জিনিস, মোবাইলের ভিতরে ভিডিও দেখা যায়, এটা আমাদের ব্রেনে আসে নাই। তখনকার জিন্দেগি ছিল একরকম, এখনকার জিন্দেগি ভিন্ন। এ কোরআন দিয়ে আপনি মোবাইলের দলিল দিতে পারবেন, এ কোরআন দিয়ে বিজ্ঞানের দলিল দিতে পারবেন, যেটা 100 বছর আগে আপনি দিতে পারবেন না। তার মানে আল্লাহ তাআলা প্রত্যেক জামানায় মানুষের চিন্তা চেতনার একটা সীমা দিয়েছেন, ওই সীমা পর্যন্ত সে চিন্তা করতে পারে। এমন কিছু বান্দা আগামীতে আসবে যাদের কল্যাণে পৃথিবীটা আরো স্মার্ট হবে, আরো ডিজিটাল হবে। তখন আপনার মনে হবে কোরআনে তো এগুলোও আছে, অথচ এখন সেগুলো আমরা খুঁজে বের করতে পারতেছি না। আপনার কাছে আজকে কোরআন মনে হতে পারে সন্দেহ, কিন্তু আগামী 10 বছর পরে, আগামী 50 বছর পরে এই প্রশ্নের জবাব ওই সময়কার মানুষগুলো বের করবে। কথা বলেন ঠিক কিনা? তো এ কারণে আপনার সন্দেহ থাকলেও আপনি সন্দেহ বের করতে পারবেন না। আপনি বিনা সন্দেহে আল্লাহর কোরআনকে গ্রহণ করবেন, এটার নাম মুসলমান। এই জন্য সন্দেহ করবেন আল্লাহর কোনো বিধানকে, ঠাট্টা করবে, অপছন্দ করবেন। এই অপছন্দ সন্দেহ যখন আসবে, আপনার আমলকে আল্লাহ তাআলা বরবাদ করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ওয়া কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালাহুম। আল্লাহ তাআলা যেই বিধান নাজিল করছেন, এটাকে যারা অপছন্দ করে, কারিহু মানে অপছন্দ করা, অপছন্দ করে, যারা ঠাট্টা করে, অপছন্দ করে, আল্লাহ তাআলা বলেন ওয়া কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম, আল্লাহ তাআলা তাদের আমলগুলোকে সব বরবাদ করে দেয়। সুতরাং আমরা গুনাহ করতে গিয়ে এমন কোনো গুনাহ করব না যে গুনার দ্বারা আমার পিছনের গুনাহগুলো সব বরবাদ হয়ে যায়। তো আমরা আজকে যে কথাগুলো বললাম, যে 4টি গুনাহ এমন আছে যে গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাদের পিছনের গুনাহ, এই ইবাদতগুলোকে সব বরবাদ করে দেয়। 1 নম্বর কি বলেছি বলেন? 2 নম্বর কুফর, বলেন 2 নম্বর কুফর, 3 নম্বর রিয়া, লৌকিকতা, আর 4 নম্বর যে আল্লাহর কোনো বিধানকে অপছন্দ বা ঠাট্টা সন্দেহ করা। এই 4টা গুনাহ থেকে আমরা নিজেদেরকে মুক্ত করে রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন।